বাজারও বেশে তেতই আর খালি কয় রে বা অত মিথ্যা তেতই আমার ইটা নেওয়াকেও কোনোদিন হইতে নাই। একজনে কইল রে ভাই আমার তো কিছু ঠেঙ্গার কাম আছে, কইল দাঁড়ো আও খানো মুখ লাগাইয়া কইল নে হেও বাজু ভাই কম নাই। বুঝছেন তো আপনারা মার, বুঝছেন তো? আর যদি সে উঠি ভাই আমি শিখাইলি মুবা করিয়া বলে সদায় কাজে মিল নাইলে উঠিলে কি ও তো সরম পাইয়া তুমি ওইবা সরম পাইবাই আমারও নিষ্ঠুর বানাইবাই এর লাগি লড়াচড়া করতে নাই তো ইনশাআল্লাহ। দেখো আমি ওয়াজ শোনাইবার লাগি কোনো কারো যাই না, আমি যাই আপনার তোরে ওয়াজ একটা দুইটা কথা বুঝাইয়া দিতাম, বুঝালি কিন্তু আমার কাম নাই, বুঝি কান দিব আল্লাহ কে দিবা। قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى وقال سبحانه تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد سبعي درسري فرقا صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم সম্মানিত আজকের এই পবিত্র সভার সভাপতি সাহেব, কাবিল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, এত অঞ্চলের আমার দিন দরদি ইসলাম দরদি যুবক ভাই হল, আল্লাহ পাক পরবর্তীকার আলমের অগণিত অসীম মেহেরবানি দয়া এবং মায়ার বিনিময়ে আপনার দীর্ঘদিনের মেহনতর ফসল হিসাবে আজকে কেন দিনই এক মাহফিল কায়েম হয়েছে। আল্লাহ পাক আমাদের সেই মাহফিল আসার বসার এবং দিনই আলোচনা শোনার এবং করার যে তৌফিক দিছেন, তাই মেহেরবান আল্লাহর প্রশংসা হিসাবে একবার আমরা সারাই পড়েছি আলহামদুলিল্লাহ। ভাই হল আর বুজুর্গ হল, ওয়াজ নসিহত শুকরে এলাহি জমিনও কোনো অভাব নাই। মোবাইল সার্চ করলে পৃথিবীর যে কোনো ওয়াইজর ওয়াজ হাতর মুঠিত পাওয়া যায়, কিন্তু আফসোস ও কথাটার উপরে যে হারে ওয়াজ আছে সেই হারে কিন্তু আমল নাই। আমল করতে হইলে কিছু কিছু করণীয় কর্ম আছে, এর মাঝে প্রথম কাজটা হইল নিয়ত করা।
যদি নিয়ত আমল না থাকে আপনি কেন বসিয়া আওয়াজ শুনবাই আমল হইত নাই। কারণ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, বান্দায় যেভাবে নিয়ত করে আল্লাহ পাকে তার সাথে সেইভাবে ব্যবহার করে। সুতরাং আলোচনা আরম্ভ করার আগে আমি আপনার খেজমত অনুরোধ করিয়ার আমরা সারা একবার আল্লাহর বায় দিল দিয়া নিয়ত করি যে আমরা সারা আমল করবো। একবার হোক ইনশাআল্লাহ, সারা একবার হইলে ইনশাআল্লাহ। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, বান্দায় বালা কাজের নিয়ত করার সাথে সাথে তার নামায় আমলের মধ্যে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতায় এক সওয়াব লিখে দেন। আর সেই খাসটারে নিয়তটারে যে সময় বাস্তবায়িত করে অর্থাৎ আমলে পরিণত করিলায়, এখর বিনিময়ে আল্লাহ পাকে তারে 10 গুণ বাড়াইয়া সওয়াব দান করেন। একবার হোক সুবহানাল্লাহ। শুকরে ইলাহি আমরা নিয়ত করছি আমল করব, কিন্তু আমরার দ্বারা আমল করাটা কঠিন। কারণ আমরা ঈমান আনছি ও আল্লাহ ভালো কোনো কাজ করা যায় না তোমার সাহায্য ছাড়া, বাদ কোনো কাম থাকি বাঁচা যায় না দয়াল আল্লাহ তোমার সাহায্য ছাড়া। এই ঘটনার উপরে আমরা সারার নিশ্চয় ঈমান আছে, আসেনি না নাই? তোরা দয়া করি মাতিব আমার লগে, আসেনি না নাই? আর আপনারা একটু মেহেরবানি করি থোড়া আগে দিয়ে আগুয়াই যাকুয়া। তো ফিসে থাকি মানুষ আইলে ফিসে দি বইবা, তোরা দুরূদ শরীফ পড়ি পড়ি আগুয়া কর সাল্লাল্লাহু আলাইহি وعلى آل سيدنا ومولانا محمد সবাই দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। দুরূদ শরীফ পড়িতে কৃপণতা করবা না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোরা খেয়াল করবা, হাদিসের বতা হইয়ার নবীজি একদিন মিম্বর আরোহণ করছেন খুতবা দিতা। ওই সময় হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির সামনে আইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, ও উম্মতকু আপনার ধ্বংস হয়ে যাও, যার সামনে আপনার নামটা উচ্চারিত হইব আর আপনার উম্মতে দুরূদ শরীফ পড়িত নাই। নবীজি সঙ্গে সঙ্গে কইছেন আমিন। আপনারা খুকুয়া চাই জিবরাইলের বদদুআ এবং নবীজির সঙ্গে সাপোর্ট করেছেন আমিন হইয়া। এই দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়েছে না? তোরা সারাই মাতি না? তাইলে আপনার সামনে নবীজির নাম উচ্চারণ হওয়ার বাদে দুরূদ শরীফ পড়েন না, এই বদদুআর আমিন যদি এখন হয়ে যায়, জীবনে যা খামাইবে সারা আল্লাহ বাতিল করে দিব। এটা খোদারে আমরা দাম দেই না। সারাই একবার দিল ভরিয়া পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, উম্মত ময়দানে মাহশরে একদিন সারা গিয়া জমা হইবাই। এই দিন মায়ে মেয়েরে চিন্তা নাই, বাবায় ছেলেরে চিনবে না, ভাইয়ে বাইরে চিন্তা নাই, স্বামী স্ত্রী চিন্তা নাই, কোনো মানুষ কোনো মানুষের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখতে পারত নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এই যে বিপদের দিন, এই যে কঠিন সমস্যার দিন, ও দিন আমার উম্মত সবচেয়ে মায়ার উম্মত হইবাই, যাইন দুনিয়ার জমিনও সবচেয়ে বেশি দুরূদ শরীফ পড়িবা। একবার সুবহানাল্লাহ, আরো জুড়ে কই না সুবহানাল্লাহ। আর আজীব বালা কথা শোনার বাদে একবার সুবহানাল্লাহ পড়াইটা এক মুস্তাহাব নাই,
সালাম আতঙ্ক আমার লগে তাইলে এগুলা যদি আমল করতে কিছু জবর জবর মারে বুঝ ভাই সারাই কইতে বেশ রাজি নাই ওটাই কইছে ও দুনিয়ার মুসলমান উলফত মে বরাবর হে उल्फत में बराबर है वफा हो के जफा हो हर चीज में लज्जत हो अगर दिल में मजा हो हर चीज में लज्जत हो अगर दिल में मजा हो बंधुए कष्ट दिले आराम लगे महबूबाय आराम दिले तो आराम लगे कष्ट दिले आराम लगे कारण तार माया तुम्हार कल्बर मध्य आछे रे भाई আল্লাহর হাবিবের মধ্যে যদি সত্যিকার প্রেম না থাকে আল্লাহর নবীর সুন্নাত আদায় করা কঠিন হইয়া দাঁড়ায় মুসলমান আজকাল আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ইন্না লিল্লাহি নাউযু বিল্লাহ ইনশাআল্লাহ এটা কইতে কিছু জবর জবর দেখায় আমরা কইতাম পারি না আমরা যুবক জেনারেশন এটার কোনো আমলও নাই মুরব্বী হওয়ার কাছে এটার আমল কমে গেছে আর এইগুলা তার জায়গায় জায়গায় পড়া একটা সুন্নত নাই নি চূড়ায় মাথি না আমার লাগে আপনারা আমার ওয়াজ যদি শুনতে চাই আর বুঝতে চাই আমার সাহায্য করা লাগবো সাহায্যটা আমার লাগে আলোচনার মাধ্যমে হানা হইবা হইবা তো ইনশাআল্লাহ চূড়ায় একবার আল্লাহর জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো এই যে হাদিস শুনলাম ময়দানে মাহশর নবীজির মায়ার বলতে হইলে সবচেয়ে বেশি যেন দুরূদ শরীফ পড়িবা তাই সারাতনে বেশি মায়া রইবা আমরা সারার ইচ্ছা ইরাদা এই কথা আছে নিশ্চয় আমরা সারা নবীজির মায়ার পাত্র ময়দানে মাহশর বলতাম আসেনি না নাই সুরে মাতন না আসেনি না নাই তাইলে আমরা বেশি রুটিন বানাইয়া ডেইলি দুরূদ শরীফ পড়িব ইনশাআল্লাহ আরো জোরে হই ইনশাআল্লাহ আজ মুসলমানে দুনিয়ার লাভ লস মানুষে চিন্তা করে ব্যবসা করলে লাভ কিলা ওইটা জানে আর আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল উম্মত একবার তুমি দুরূদ শরীফ পড়িবাই 10টা নেকি তুমি পাইবাই 10 গুনাহ তোমার মাফ হইব 10 রহমত তোমার উপরে নাজিল হইব আর আল্লাহর জন্য তো তোমার 10টা দরজা প্রমোশন হয়ে যাইব একবার কই সুবহানাল্লাহ একবার পড়িলাম লাভ হইল 40টা দুইবার পড়িলে 20 গুনাহ মাফ 100 বার পড়িলে 1000 গুনাহ মাফ এবার কইলা সুবহানাল্লাহ ওলা আয়াতে হিসাব লাগাইয়া যদি আমরা পড়ি তো লাভ হইব না সারাই পড়িব তো ইনশাআল্লাহ পারতাম না পড়িতাম যদি আমল থাকে না আর আল্লাহ একদিন না পড়িবার তৌফিক তাই একবার খুশি কি আল্লাহ আমরা আমলের তৌফিক দেখো আমিন আমার ভাই হল বুজুর্গ হল দুরুদর দুর্বলতা দেখিয়া তোলা ফড়ি মাতিলাম এখন মেইন পয়েন্ট তো আমি আইয়ার কারণ আমি মাতো আসলাম আমল করতে গিয়ে আমরা খাস কিতাব আজ মুসলমানে জানে মুসলমানের পয়লা কাম নমাজ মসজিদ মাশাআল্লাহ প্রচুর বাড়িছে নমাজি নাউজুবিল্লাহ খালি খমত্রান তোরা মাতো না কেনে নমাজি খমত্রানি মসজিদের বিল্ডিং সুন্দর হইতো ঠিক আছে কিন্তু নমাজি বাড়িতে এই কথার চিন্তা মানুষের কম আমার ভাই ওখানে বুজুর্গ হল আমল সে জিন্দগি बनती है जन्नत भी और जहन्नम भी वखा की अपने फितरत में ना नूरी है ना नारी আমার ভাইরে আমল করবাই জীবন বানব জীবন হইতে মানুষের দুনিয়ার জীবন মনে করে রে ভাই আল্লাহর কসম দুনিয়ার জীবন ইকার আসল জীবন নাই আপনি আমি রূহ জগৎ থেকে সফর শুরু করলাম আমার বুদ্ধিজীবী জ্ঞানী গুণী ধনী দৌলতলা গরিব বৃদ্ধ আমরা যুবক প্রৌঢ় সারা একবার চিন্তা লাগাও ও ভাই এখন আপনি আমি রূহ জগৎ থেকে সফর আরম্ভ করলাম রূহ জগৎ থেকে মার ফেটর জগৎ তোমার আল্লাহ স্থানান্তরিত করলো মার ফেটর জগৎ থেকে ইন্তেকাল করিয়া কবরের ফেট দুনিয়ার ফেটো আইলায় দুনিয়ার ফেটো আমার বাদে আল্লাহ জানাই দিল খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ও গোলাম বান্দি হল
তোমরা আমি দুনিয়ার জমিন ও মৌতের হায়াত দিলাম আর মাঝখানে একটা সময় দিলাম পরীক্ষার হলো তোমরা আমি বহাইলাম আর পরীক্ষার প্রশ্ন তোমরা আমার নবীর মাধ্যমে দিয়ে দিলাম আনসারও আমি নবীর মাধ্যমে দিয়ে দিলাম রেজাল্টও ঘোষণা করি দুনিয়াত দিলাইলাম সে দুনিয়াত আমার গোলামি কতখান করম আমার না ফরমানি তাকে সে কতখান বাঁচিয়ে থাকো পরীক্ষার বাদে তোমরা আবার কবরের ফেট তোমরা যাইবাই আর কবরের ফেট থেকে ময়দানে মাসর গিয়া উঠিবাই আর ময়দানে মাসর উঠার বাদে আসল জীবন শুরু হইব মুসলমান কিন্তু আমরা তো চিন্তাও করি না একবার পড়িলাই সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি ফরমাইছিলেন ও উম্মতকে সারাতনে বখিল যার সামনে আমার নাম পড়া হয় আর দরুদ শরীফ পড়ে না আপনারা জেলা সারাই আমারে দেখরা আমি ওলা সারারে দেখি আর নেন তোরা মাথুই না সারাই দেখি আর তো বহুত মুখ দেখি আর হুদ্দালা বলে এমনি খালি মাতালা সারায় কি ওর দরুদ শরীফ পড়ি যায় নিজে নিজরে ডরাও না একবার ডরাও না বলে আল্লাহু আকবার যদি আমারে আল্লাহ আমার চাইলাই আর দেখিলাই জীবন বরবাদ হয়ে যাব ফড়ো একবার সারাই সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইল উম্মত বেশি বেশি দুরূদ শরীফ পড়িবাই আমার লগে তোমার হাসর হইব আমি নবীর লগে তুমি জান্নাত যাইবাই দুনিয়ার থাকতে আমার চেহারা আনোয়ার তোমরা দুনিয়ার থাকতে দেখি লইবাই কইতে না সুবহানাল্লাহ আরো বেশ বেশ করে পড়িব তো ইনশাআল্লাহ আল্লাহ কইয়া ইন্নাল্লাহা ওয়া মালাইকা নিশ্চয় আমি আল্লাহ এবং আমার সারা ফরিস্তা সারা হইতে সময় একটা কথা তোলা চিন্তা করেন কত ফরিস্তা আল্লাহ পাকে বানাইছেন বয়তুল্লাহ শরীফ আমরা যাই হজ তাওয়াফ করা ও বয়তুল্লাহ শরীফের ঠিক উপরে 7 নম্বর আকাশও আল্লাহ পাকে এখানে ঘর বানাইয়া রাখছে যেটার নাম হইল বয়তুল মামুর যে গরিকান আপনার ফরিস্তা হলে তাওয়াফ করেন আমরা দুনিয়ার মাটির ওখানে করি তারা 7 নম্বর আকাশের ওখানে করেন বিশ্বনবী ফরমাইলাম প্রতিটা মুহূর্তে 70,000 ফরিস্তা এই ঘর তাওয়াফরত আছেন রে ভাই জান একবার তাওয়াফ পুরা হয়ে যায় কিয়ামত পর্যন্ত দুইবার কোনো চান্স পাওয়া যায় না কইতে না সুবহানাল্লাহ ও কত ফরিস্তা আল্লাহ বানাইছেন একবার চিন্তা করো ও আল্লাহ কইরা আমি আল্লাহ এবং আমার সারা ফরিস্তায় আমার নবীর উপরে দুরূদ পাঠায় কইয়া কইছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও পৃথিবীর ঈমানদারেরা আমি আল্লাহ তোমরা কইয়া দিয়ার সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা তোমরা আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ো দুরূদ শরীফ পড়াইতে থাকো সালাম করো সালামের মতো সালাম তোমরা পৌঁছাও ফরকালা ইলাহা ইল্লাল্লাহ যখন আল্লাহ পাকে নিজে কইরা আমি দুরূদ শরীফ পাঠাই আল্লাহ দুরূদ শরীফ পাঠাই এই কথাটার অর্থ হইল 24টা ঘন্টা আল্লাহর হুকমে নবীজির রওজায় 24 ঘন্টা আল্লাহর রহমত বর্ষণ হইতে আছে আবার কই সুবহানাল্লাহ ফরিস্তা বলে পড়েন এর অর্থ হইল ফরিস্তা বলে দোয়া করেন আল্লাহ আপনি আপনার হাবিবের উপরে দরুদ ও সালাম পৌঁছাও রহমত নাজিল করো আর আপনাই আমি পড়ি কিতাব কই সাল্লাল্লাহু আলা মুহাম্মদ এর অর্থ আল্লাহ তুমি আল্লাহর হাবিবের উপরে রহমত নাজিল ফরমাও আমরা পড়িলেও আল্লাহ দিছিলা না পড়িলেও আল্লাহ দিছিলা না তোরা মাত্রই না আমরা পড়ায় আর না পড়ায় কোনো ব্যস্তম কিছু আসেনি কিন্তু লাভটা ওখানে রইব পড়ার মাধ্যমে আল্লাহর রসুলের মায়া রইবাই নিজের গুনাহ মাফ হইব নবীজির লগে হাসর হইব নবীজির লগে জান্নাত যাইবা সুবহানাল্লাহ এর কারণে আমরা বেশি বেশি পড়িব তো ইনশাআল্লাহ
ফরিবা তো ইনশাআল্লাহ আল্লাহ রে আল্লাহ আমলের তৌফিক দিও আমিন যাও আমি মাতো আসলাম আমার বাইরে আমল করতে হইলে করণীয় কিছু কাজ আছে মুসলমান যদি এইগুলা না করবাই জানো তুমি নামাজ পড়া লাগে পড়তে পারতে নাই জানো তুমি আল্লাহর নাফরমানি ছাড়া লাগে ছাড়তে পারতে নাই আজ মুসলমানের সেই করণীয় কর্মগুলা করে না যার কারণে নামাজ জানে নামাজ পড়া লাগে পড়তে পারে না এক নম্বর কাম হইল নিয়ত করা আমরা করিয়া লইলাম দুই নম্বর কাম হইল আমল লাগি আল্লাহর কাছে খান্দা দোয়া করা লাগে মুসলমান আমরা আল্লাহর কাছে আমল লাগি খান্দি না চাই না মাঙ্গি না নবী সকলের সারা আমাল আল্লাহর কাছে কবুল আছিল এর বাবজুদ নবী সকলে আল্লাহর কাছে মাঙ্গিতা খান্দিতা দোয়া করতা আমল লাগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিলুল কদর বড় এক নবী জানে আবুল আম্বিয়া হয় জাইন মুসলমান জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে মাঙ্গে যা রব্বি জাআলনি মুকিমাস সালাত ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে মাঙ্গইনার খুঁজইনার কইলো আল্লাহ আপনি আমারে নামাজি বানাও আল্লাহ আপনি আমার আওলাদ রে নামাজি বানাও ও আল্লাহ আপনি আমার দোয়া রে কবুল ফরমাও একবার বলবো আমিন আমিন যেমন কথাটা চিন্তা করুন নবী হলে যা আমল করছেন সারা আল্লাহর কাছে কবুল নাই তোরা হানা কইবা অবাজুল ভাই তোরা আগুই যাও ও খালি জায়গা ওকে আমার ডিস্টার্ব দেয় ওকে আগুই যাও কারণ যেন খালি জায়গা পায় শয়তান আইয়া ও জায়গা বই যায় আর বইয়া আপনার দিলের মধ্যে অশ্বাস ডালিব আপনার সুন্দর করে বইয়া ওয়াজ শুনতে দিত নাই আর ওয়াজ যদি আপনি শুনিলেই বা বুঝতে দিত নাই আর বুঝ যদি পাইন না আমল হইত নাই এর কারণে এক নম্বর মাত্র আমি আসলাম দুই নম্বরে অর্থাৎ ওয়াজ করতে শুনিয়া আমল করতে হইলে আল্লাহ যদি তৌফিক দেন না আমরা ফার্মনি করছে তোমরা মানছেন না আমরা ইমান আনছি না আল্লাহ তুমি যদি তৌফিক দেও না আমল করা যায় না তুমি যদি তৌফিক দেও না গুনাহ থেকে বাঁচা যায় না এই কথাটার উপরে আপনার ইমান আছে না নি সারা জোরে মাতি না এলে তৌফিক ইলাহি আল্লাহ তৌফিক দিবার লাগিয়া আল্লাহর কাছে আমরা দোয়া করারও দরকার আছে আছে না নাই একবার সারাই দোয়া করো চাই দিল থেকে কি আল্লাহ আজকুর শোনা ওয়াজের উপরে আপনি আমরা সারারে আমলের তৌফিক দেখো একবার হোক আমিন আর জোরে হোক আমিন দেখো মাশাআল্লাহ আমরা নিয়ত করছি আমল করতাম আমরা দোয়া করছি আল্লাহ তৌফিক দিতা কথাগুলা বুঝবা এর পরেও আমরা পিছনে কিছু দুশ্মন হল আছে যেগুলাই আপনার আমার আমল করতে দিত নাই এক নম্বর দুশ্মন হইল নফস দুই নম্বর দুশ্মন হইল শয়তান তিন নম্বর ইমান ইসলামের দুশ্মন হইল বাইরে আমরা খাসলত চার নম্বর দুশ্মন হইল আমরা পরিবেশ পাঁচ নম্বর দুশ্মন হইল আমরা দুনিয়া এই পাঁচ দুশ্মনের লাগি যদি মুসলমানের ইমানি যুদ্ধ হইত নাই আমলের দ্বারা যুদ্ধ করত নাই জানা আছে নামাজ পড়া লাগে পড়তে পারত নাই জানা আছে আল্লাহর নাফরমানি ছাড়া লাগে ছাড়তে পারত নাই মুসলমান প্রত্যেকটা মুসলমানের জানা আছে মুসলমানের পয়লা কাম নামাজ কিন্তু প্রত্যেক গ্রামের মধ্যে বর্তমানে নামাজ ছাড়নেওয়ালা মুসলমান সংখ্যা কম না বেশ আমার আপনারা হোক চাই বেশি সারাই মাতি না আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আজ মুসলমানে জানে নামাজ পড়া লাগে কিন্তু পড়ে না তার পিছনে কারণ রইল তার মনে চায় না রে ভাই ও মুসলমান জানিয়া রাখো আজ মুসলমান বেনমাজি অবস্থায় যদি তোমার জীবন অতিবাহিত হয়ে যায় এমত অবস্থায় যদি তুমি মারা যাও আস্থা পৃথিবীর মানুষে তোমার জনজার নামাজ পড়ে না কেন আমার বিশ্ব নবী ফরমাইরা এই বেকাটারে তোমরা কবর থইয়া জ্বালায় না আমি আল্লাহর হবিবে হইয়ার তারে তোমরা জাহান্নামের আগুনে থইয়া জ্বালায় একবার হোক নাউজুবিল্লাহ বড় নিহবত নাউজুবিল্লাহ হইলা জুড়ে একবার হোক নাউজুবিল্লাহ সারা একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আই আপনার ইমাম সাহেব নি তাই মাদ্রিম না আসরায় তাই সকালে হরুতারে পড়াইনি, হরুতা পড়াইতে সময় মেসা বকলে বেত লইয়া গুরন সাইন কে ফড়ে খে না বলে একটা তত্ত্বাবধান করা লাগে না। একদিন ফড়াইছিলা আর দেখলা সামনে যেটা হরুতা বইসই ইটাই মেসাবর বেতর ধরে খুব ফড়িছিলা আর মাঝে খরে যেটা এটা বেশ ফড়াত নাই লড়াতো নাই খেড় দিয়ে খেলাইছিলা। এখন আপনারা কাছে বিচার হইল যেটা মেসাবর সামনে বইয়া পড়িল না এরা বাড়িত গিয়া পড়িব সারাই মাতো না কেনে ও খরর করে খাই মাতো না পড়িবাইনি। আমি তো আপনার ধরে টেস্ট করবার লাগে কইলাম তোরা জিকির করো খরর করে বেশ লড়াত নাই মাঝে দি মাথা লড়ে আগে দি মাসাল্লাহ মোটামুটি হয়েছে। এখন আমার কথাগুলা যদি কোনো বইয়া মানো না বাড়ি যাইবনি লগে। আল্লাহু আকবার। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায়েন জাদ্দিদু ঈমানাকুম। ও উম্মত গুনাহ করদাই 24 ঘন্টা তোমার তার ইমানি কাল দুর্বল হয়ে গেছে গিয়া তোমার তার ইমানে আল্লাহর নাফরমানি তাকে বাঁচাইতে পারে না, তোমার ইমানে আল্লাহর বিধান মানাইতে পারে না। ইমান ওখানে নয়া করিলাও তুমি তাই তসদিদ করো, ইমানটা মজবুত করো, ইমানটা মজবুত করিলাও। সাহাবায়ে কেরাম তাকে প্রশ্ন আইল কিলা কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর হাবিব আমরা ঈমানের ময়লা কিভাবে পরিষ্কার করতাম? নবীজি কইয়া দিতা তুমি জানি বেশি বেশি করে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই হল আর বুজুর্গ হল আপনার আমার সারার ইমানও জঙ্গার ময়লা আছে নি না নাই? তাইলে এটা পরিষ্কার করার দরকার নাইনি। আপনি শিলচর গিয়া ডাক্তারকে দেখাইছো, ডাক্তারে প্রেসক্রিপশন দিয়া কইছে বাজাও এই মেডিসিনগুলো বাড়িতে নিয়ে ব্যবহার করিও। আপনি যদি আনিয়া গড্ডেজ প্রেসক্রিপশন রাখি দেও বেমার কমে যাইব না সারাই মাতো না খেলে এখান তো বালা বুধ পাইলাই বলে যে না হুজুর ঔষধ আনিয়া খাওয়া লাগবো না নি। তো আমরা যে প্রেসক্রিপশনগুলা দিয়ার ব্যবহার যদি করো না যে আপনার ইমানের ব্যবহার কমবন সে কোনদিন ব্যবহার করো খালি তো হুনাত রইলায়, খালি তো সুনাত রইলায়। আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন উম্মত আমি তোমার তাতে জানাইয়া দিয়া যাই আর রোজানা যদি 100 বার তা তুমি ইয়াকিন ইখলাসের সহিত ঈমান মজবুত করবার নিয়তে ধ্যান খেয়ালের সহিত যদি আল্লাহর কালিমার জিকির করবাই কাল কিয়ামতের ময়দানে গোলাম যেদিন তুমি গিয়া উঠিবাই তোমার চেহারা ওখানে 14 রাত করে চাঁদের মতো খালি নূরে চমকিব মুসলমান। সুবহানাল্লাহ। খাইল কইতেন জোরে একবার ও সুবহানাল্লাহ। আই শিখিলাইতে সুবহানাল্লাহ মুখে দিয়াইতে আমটা আমটা করে জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহর কসম একবার জবান দিয়ে সুবহানাল্লাহ ওখান ফোড়া আস্তা পৃথিবী বাবা তাকি আরো বালা একবার কও সুবহানাল্লাহ। এই কথা কি হইছে নি? বিশ্বাস হইছে নি? আল্লাহ জানে আস্তা পৃথিবী তুমি মালিক তাকিয়াও একবার সুবহানাল্লাহ ফোড়া আপনার লাগি বালা। আল্লাহ নিজে কইযাও দুনিয়ার ইমানদার মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। গোলাম তোমার কাছে বাড়ি গাড়ি বিল্ডিং বালাখানা চাকরি নকরি দোকান মুকান আছে রাজত্ব আছে সব কিছু আছে। আল্লাহর কসম একদিন সারা তুমি শাড়ি দিবা তোমারে সারাই শাড়ি হাদি লাইব সুবহানাল্লাহ। একবার তা নামায় বলো লেখাইবা কিয়ামত পর্যন্ত লইয়া যাইবা দুনিয়ার কোনো শক্তি আটকানি সম্ভব নয় রে ভাই। ও যে বাড়ি ওখানে আছে এই বাইরে খবর লইয়া কিন্তু সুবহানাল্লাহ এগুলো এই বন্ধু যাইতো নাই। এর কারণে নবীজি ফরমাইছিরা কিছু মানুষ জান্নাত যাওয়ার বাদে আফসোস করব। সাহাবায়ে কেরামে কইলা ইয়া হাবিবাল্লাহ জান্নাত যাওয়ার বাদে আর আফসোস কি?
ইনো তো খালি আয়েস করত। নবীজি কইলা দেখো দেখো বুঝিয়া লইলাও, কারণ যে সময় জন্নত মানুষ যাইব গিয়া দেখব তার লাগা জন্নতি বেটা, তার লাগা জন্নতি বেটা একবার বেশি সুবহানাল্লাহ পড়ি লাইছিল, আল্লাহ তারে তাকি আপনার ই বেটা তাকি 10 গুণ বড় জন্নতর মালিক বানাই দিয়েছি। তখন আফসোস করবো খাই রে খাই, হেনে আরো একবার তার সুবহানাল্লাহ পড়িলাম না। সুবহানাল্লাহ আরতে হইতে পড়িবাই তো ইনশাআল্লাহ, জোরে কো ইনশাআল্লাহ। এখন তো এটা নাই, যুবক জেনারেশন যারা তার কাছে সুবহানাল্লাহর দাম নাই। এখন হে সুবহানাল্লাহর বদলা থ্যাংক ইউ হয় না, মাইর খাইছে শূন্যতে বড় আমরা গেছে খালি নামে মুসলমান। থ্যাংক ইউ হয়। একদিন আমি আমার ফাদারকান্দি টাউন দিয়ে আটিয়ে যাইয়াম, এক ছেলে গিয়ে আমার ফাও লাগাইছে, কইল সরি। আমি চাইলাম ফয়লা এটা মুসলমান না মুসলমান এটা ঘরে চিনা যায় না, ওরা নাই মাত্র সাইডে বাজু বাইর চুল চাচিয়া ওনো কুকুরের লেঞ্জন লাগাই কত গেছে ওরা দেখা যায় নাই। আর তো আমি ফিরিয়া চাইয়ালে কইল হুজুর ফাও লাইতেছে, তখন বুঝাইলাম এগুলো আমরা নাই। ও জিগাইলাম বলে কিটা লাগি সরি হইলে কয় জি না ফাও লাগছে। জিগাইলাম ফাও লাগার দুয়া পেছর ভেতরে হরুবেলা উড়াইছে নি সরি, আর হয়তো কিতা কইবার কিছু আছে, খালি কয় ফাও লাইতেছে। আমি বড় চিন্তা মনে মনে করলাম বলে আফসোস হায় রে খায় মুসলমান, আজ মুসলমানের বুনিয়াদী শিক্ষার কোনো দাম মুসলমানের খলিঞ্জাত নাই। মুসলমানের থ্যাংক ইউ হয়, গুড মর্নিং হয়, গুড ইভিনিং হয়, বাই বাই হয়, কিন্তু সরি হয়। মুসলমানের মুখে দি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ইন্না লিল্লাহি নাই রে ভাই। আমার বিশ্ব নবী ফরমাই যাও মুসলমান, আদনা তাকি আদনা অঘটন ঘটি গেছে, আলা তাকি আলা অঘটন ঘটিছে, ছোটর তাকি ছোট অঘটন ঘটিল, বড়র তাকি বড় অঘটন ঘটিল। তোমরা পড়ো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ আমরা এই দোয়াই ঘুরে মরার গাঁটনি আটাইয়া তৈছি। আমরা বুধবাই খালি মরলে হরিতায়, আখটা যদি বাড়িটা বেসাকটা ইন্না লিল্লাহি পড়ো, মেয়ে মহলে তারা হুনইতে কইবা সে মরি গেছে ইন্না কিতা ওলা একটা আমরা পরিবেশ হয়ে গেছে। কিন্তু আপনা থাকি ও যে বাচ্চিটা গেছে সুন্নত মুস্তাহাব হইল লগে লগে আপনি কইতা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হর অঘটন আমরা পড়িব হবা ইনশাআল্লাহ, আর জোরে হবা ইনশাআল্লাহ। আমার বিশ্ব নবী ফরমাইতা মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। নবীজি ফরমাইন আমার সুন্নতরে যে মায়া করল, এর অর্থটা কিতা? সুন্নতা তো লইয়া খালি চুমা দিল জানি মাতেন দেখে, আরে আমার লগে হায় না কইবা বুঝা জানি মা দিতাম। নবীজি ফরমাইছে আমার সুন্নতরে যে মায়া করল, অর্থাৎ আমার সুন্নতে বা ইজ্জতের সহিত ইহতিমামের সহিত গুরুত্ব সহকারে আমি নবীর সুন্নত মনে করিয়া যারা আমল করল, আল্লাহর হাবিবে ফরমাইছে ফাকাদ আহাব্বানি, সে আমি নবীর লগে সম্পর্ক মায়া সম্পর্ক স্থাপন করিলেই লোক সুবহানাল্লাহ। আর নবী যে ফরমাইছে ওয়ামান আহাব্বানি, যে আমার লগে সম্পর্ক স্থাপন করবা আমি আল্লাহর নবী তোমরা কইয়ার কানা মাইয়া ফিল জান্নাহ, তুমি আমার লগে জান্নাতের মধ্যে থাকবা। আইরে হাই সুবহানাল্লাহ, বনাই জোরে কও সুবহানাল্লাহ। সারা নবীর লগে সুন্নত দিতে আপনার জান্নাত দিতে আমরা নিবা মাত্র না খেলে। বেটা মেসাবরে গিয়া কইল হুজুর এখন সুন্নতের উপরে আমল করতাম আছিল খোকুয়া। মেসাবে কইলা মৌ গিয়া খাইও বেশ করে গুয়া মুস্তাহাব। কয়েকদিন খাইয়া আইয়া কইছে মাশাআল্লাহ সুন্নতিটা ওলা মিথ্যা নি হুজুর, আরো এখন কইন না। মেসাবে কইলা বিয়া করিও সুন্নত যাও, বিয়া করি আরো কয়দিন বাদে ইয়া কইছে হুজুর মাশাআল্লাহ সুন্নত ঠিক আছে, আরো এখন খোকা। মেসাবে কইল যাও দুইজনে টাউনার ব্রাইট তাহাজ্জুদ পড়িও। এখন কইন চাই যে নমাজ পড়ে না ইকে তাহাজ্জুদ পড়িতে পারবো, ও এখন বাক্কা ঠান্ডা কোনাই গেছে নানি রাইট, তারা দুজনকে বাক্কা তাও বা করছেন পারছে না। বাদর দিন গিয়া কইল হুজুর ও তো ঠান্ডা সুন্নত না বা ওটা মিঠা মিঠা ওটা খুব বলেন। তো আমরা থায়ে যেটা সুন্নত খুব মানি। আমার ভাই ওখানে বুজুর্গ আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়
কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। খান বরিয়া গুনরে ভাই, দিল বরিয়া বুঝো, আমার আল্লাহ রসুল ফরমাইতা কুল্লু উম্মতি, আমার সারা উম্মত ইয়াদখুলুনাল জান্নাহ, জান্নাত হামাই যাইবা, জান্নাত যাইবা, ইল্লা মান আবা, কিন্তু আবা যাবা সম্ভব নাই। সারা জান্নাত যাওয়া লাগবে না, তোরা মাত্রই না। নবীজির হাদিস কইয়া খান বরিয়া গুনো জওয়ান হল বিশেষ করিয়া খেয়াল করো, কারণ দুনিয়া মুসাফির খানা, দুনিয়া মুসাফির খানা, আবার আখের ঠিকানা, পাই আগে রওয়ানা হয়, পাই পিছে রওয়ানা। ফরসাই একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবে বড় লা ইলাহা ইল্লাল্লাহ, 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 সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর কলিমার কৃপণতা করিও না। আল্লাহর কসম মরবার সময় জাইন ফড়িবা লা ইলাহা ইল্লাল্লাহ, মরিয়াও জান্নাত মাই যাবে। ও সুবহানাল্লাহ। সালার দরকার আছে একটা এখন হুজুর আমরা আল্লাহ বিল্লাহ বেশ পারি না, বা নামাজও হল সময় পড়ি না, দোয়া করেন জানি আল্লাহ কলিমার সহিত মউত করতো। হো একবার নাউজুবিল্লাহ। ইনো হুজুরের দোয়ার লাইন আছেন মাতো না, হে নামাজও পড়ে না আর মেসাবে দোয়া করতে, আর কলিমা পড়লেই তোলা সুজাবে আবার নেই। সালার কলিমার দরকার আছে নি? দুনিয়া তাই খেয়ে কতবার বাড়ি জিকির করছো, বড় আফসুস। হাই রে গায়ে মুসলমানে জানে কিন্তু শুনে কিন্তু মানে না, জানে শুনে মানে না। আমার ভাই ওখানে বুজুর্গ হল মৌতিকান বড় ভয়ঙ্কর সময় রে ভাই। আমার আল্লাহ যাতে ফরমাইছে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। ও পৃথিবীর মানব জগৎ, এ পৃথিবীর জীব জগৎ, তুমি জানি সারায় মৌতর মজা বক্ষণ করা লাগবো। মৌতর কষ্ট খেও নাচ করিয়া খেও না বক্ষণ করি ফার্থায় নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার মোবারক সিনার মধ্যে যে সময় আজরাইলে হাত ফাটাইলাম, নবীজি প্রশ্ন করলা, আজরাইল তুমি উহুদের পাহাড় আনিয়া আমার সিনাত রাখলাইনি, আমি বরদাস্ত করতাম পারিয়ার না। একবার কওনা সুবহানাল্লাহ। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিব রে কইল, গো নবী, এই পৃথিবীর যত মানুষের জান কবজ করার লাগিয়া আমার আল্লাহ আমারে বিধান জারি করছে, সবচেয়ে সরল সহজ পন্থায় আপনার জানরে কবজ করার লাগি আল্লাহ হুকুম দিছেন। এই সময় নবীজি এখন আজরাইল রে কি কথা আমারে শোনাও। নবীজি খান্দা লাগাইলেন আর কোন কিতা আমারে শুনাইলাই। সবচেয়ে সোজা অবস্থায় যদি আমার জান কবজ করবাই আর আমি নবী যদি অত কষ্ট অনুভব করব, তাহলে আমার উম্মতের সিনার যে সময় তুমি হাত ফেলাইবাই, আমার উম্মতে ইমান লইয়া যাওয়া কঠিন হয়ে যাইব। আমার উম্মতে তো কলমা পড়িতে পারছ নাই। আজরাইল রে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতে যত কষ্ট দিবার লাগি তোমার আল্লাহ তোমারে বিধান জারি করছে, এই মুহূর্তে আমি নবীর সিনার সারা কষ্ট তুমি দিলাও, আমার উম্মতের লাগি তুমি কোনো কষ্ট বাকি রাখিও না। জোরে একবার হও না সুবহানাল্লাহ। আরে ভাই চিন্তা করো, যে সময় দুনিয়া থেকে বিদায় লইলিতা আজরাইলে সিনার হাত রাখছেন, ওই সময় উম্মতের চিন্তা করছেন না? জোরে মাত্র না। আজ নমক হারাম উম্মতে আল্লাহর নবীর কথা শুনতে রাজি নাই। আল্লাহ রসুলে ফরমাইয়া কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সারা উম্মত জান্নাতে যাইবে ইল্লা মান আবা, কিন্তু আবা যাইতে পারছে না। সাহাবায়ে কেরামে কইলা, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আবা কারে কয় খোয়া? নবীজি ফরমাইয়া মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমারে অনুসরণ করবে বেটা জান্নাতে
যাইবাই ওয়া মান আসানি ফাকাদ আবা যে আমারে অনুসরণ করতে নাই আমার নিমুখের আমি নাফরমানি করবাই আমি আল্লাহর রাসূলে হইয়ার তুমি আবা তুমি কখনো জান্নাতে যাবা যায় না তাইলে আমরা জান্নাতে যাওয়ার দরকার আছে নি সালার थोड़ा गोया भाग मारी लो रे भाई थोड़ा गोया भाग मारी लो अगर ये गो सल्लल्लाहु अलैहि सय्यिदिना व अला आलि सय्यिदिना व मौलाना मुहम्मद আপনারা লাগে এটা চুক্তি করি লাই কারণ টাইম এন্ড টাইড ওয়েট ফর নান সময় নদীর স্রোত কাহার জন্য অপেক্ষা করে না আমি এখান থেকে যাইতে হইলে বহুত দূরে আমার বাড়ি এখন ফাতারখানি থাকি আরও বাক্ষা দূর হই আর ডেইলি তো বললাম খুব বিজি মানুষ এরপরেও দিনও ডিউটি আছে আর যে সময়টা দেওয়া হয়েছে খাজো লাগতো এর কারণে আমি আর যত সময় আলোচনা আমার তৌফিক আল্লাহ দিবা আমরা খেয়ে উঠা বসা লড়াচড়া বেড়াচড়া করতাম না আবার করবো ইনশাআল্লাহ না সারাই কইছো না জোরে কো ইনশাআল্লাহ বেটায় বাজারও বেসের তেথই আর খালি কয় রে বা অত মিথ্যা তেতই আমার ইটা নেওয়াকেও কোনোদিন হইতে নাই একজনে কইল রে ভাই আমার তো কিছু ঠেঙ্গার কাম আছে কইল দাঁড়ো আও খানো মুখ লাগাইয়া কইল নে হে বাজু ভাই কম নাই বুঝছেন তো আপনারা মার বুঝছেন তো আর যদি সে উঠি ভাই আমি শিখাইলি মুবা করিয়া বলে সদায় কাজে মিল নাইলে উঠিলে কি ও তো সরম পাইয়া তুমি হইবা সরম পাইবাই আমারও নিষ্ঠুর বান্ধাইবাই এর লাগি লড়াচড়া করতে নাই তো ইনশাআল্লাহ দেখো আমি ওয়াজ শোনাইবার লাগে কোনো কারো যাই না আমি যাই আপনার ধরে ওয়াজ একটা দুইটা কথা বুঝাইয়া দিতাম বুঝালি কিন্তু আমার কাম নাই বুঝি কান দিব আল্লাহ কে দিবা